প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মারিয়াম কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে খুব মজাদার পিঠার রেসিপি। চলুন দেখি পুরো প্রস্তুত প্রণালী। এখানে একটি বাটির মধ্যে 1 কাপ পরিমাণে আটা দিয়ে দেব। এর মধ্যে হাফ কাপ পরিমাণে সুজি দিয়ে দেব। 1/3 কাপ পরিমাণে চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। 1 টেবিল চামচ পরিমাণে ভাজা তিল দিয়ে দেব। একটি ডিম ভেঙে দিয়ে দেব। এখন সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব। মাখানো সবাই খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণের দুধ। দুধ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়েছে। এখন হাত ধুয়ে নেব। হাতের মধ্যে একটু তেল মেখে নিয়েছি। এখান থেকে অল্প পরিমাণে ডো নিয়ে এরকম করে হাতের তালুতে ঘুরিয়ে লম্বা করে নেব। একটি বানানো হয়েছে, আরেকটি বানিয়ে দেখিয়ে দেব। এইরকম করে সবগুলো পিঠাই বানিয়ে নেব। সবগুলো পিঠা বানানো হয়েছে। ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি। এর মধ্যে পিঠাগুলো দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কম হিটে রেখে পিঠাগুলো ভেজে নেব। তেল খুব বেশি গরম করে পিঠাগুলো দেয়া যাবে না, তাহলে দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। পিঠাগুলো দেয়া হয়েছে। এখন উল্টিয়ে দেব। সবগুলো পিঠাই উল্টিয়ে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন চুলার থেকে তেল ঝরিয়ে নামিয়ে নেব। এর মধ্যে বাকি পিঠাগুলো ভেজে নেব। পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। বিকেলের চায়ের সাথে অথবা ঝটপট অতিথি আপ্যায়নে আপনারা এই পিঠাগুলো বানিয়ে দিতে পারেন। একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।